সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান সুমন, হুমায়ুন, উপস্থিত ঢাকা জেলার সভাপতি খন্দকার আশফাক, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য সচিব, মহানগর বিএনপির আহ্বায়ক সদস্য সচিব এবং নারায়ণগঞ্জের সকল গুরুত্বপূর্ণ নেতা আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী আজকে রূপগঞ্জ থানা এবং নারায়ণগঞ্জ থেকে এসছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমে ভাবতেই পারিনি, দীপু ভুঁইয়াকে তো আমরা দেখি, চিনি, ঢাকায় যায়, কিন্তু দীপু ভুঁইয়া যে এখানকার জনগণের হৃদয়ের কাছাকাছি অবস্থান করে এইটা আজকে এখানে না আসলে আমি বুঝতে পারতাম না। একটি উপজেলায় এত মানুষ, এত জনসমর্থন দীপু ভুঁইয়ার প্রতি, এত মানুষের শুভেচ্ছা দীপু ভুঁইয়ার প্রতি, এটা আমাকে সত্যি অবাক করেছে, বিস্মিত করেছে। আমাদের নেতৃবৃন্দ এখানে অনেকেই ষড়যন্ত্রের কথা বলেছে। আমার তো মনে হয় বিএনপি 16 বছর জনগণের শুভেচ্ছায়, তার শক্তিতে একটা বিরাট দানব, একটা রাক্ষস, একটা রক্তপিপাসুর বিরুদ্ধে লড়াই করে টিকেছিল। এই যে টিকেছিল তার প্রমাণ আজকে একটা উপজেলা, এটা একটা জেলার কোনো জনসভা নয়, কিন্তু আমার মনে হয়েছে কোনো কোনো জেলার চাইতেও এত বড় সমাবেশ। কারণ দীপু ভুঁইয়া এই রূপগঞ্জ উপজেলা পৌরসভার প্রতিটি মানুষের কাছে, প্রতিটি মানুষের সুখে দুঃখে আনন্দ বেদনায় সে যে অংশীদারিত্ব করেছে তার প্রমাণ আজকের এই বিশাল সমাবেশ। ঠিক তেমনি ভাবে জাতীয়তাবাদী শক্তির যারা প্রতিনিধি, জাতীয়তাবাদী শক্তির পক্ষে যারা রয়েছেন, যারা অপশক্তির সাথে আপোষ করতে জানেন না, যারা অন্যায়ের সাথে আপোষ করতে জানেন না, তাদের সাথে জনগণ থাকে, তার প্রমাণ আজকে এই রূপগঞ্জ উপজেলায় এত বড় জনসমাবেশ। আমার বিশ্বাস আজকে কত অপপ্রচার, আজকে কত ধরনের ষড়যন্ত্র, কত কুৎসায় দাঁড়ান, কত কুৎসা রটানো হচ্ছে বিএনপির বিরুদ্ধে, কিন্তু এই সমস্ত কুৎসা অপপ্রচার এটা যে হাওয়ায় মিলিয়ে গেছে তার প্রমাণ আজকে মাটির ভিতর থেকে, আজকে মাটির গভীর থেকে, আজকে নদী, মানুষ, মাটি সবার ভিতর থেকে জাতীয়তাবাদী শক্তির উৎসারিত হয়, এটা জেগে উঠে। এটা ষড়যন্ত্র করে ভাঙা যায় না, এটা চক্রান্ত করে ভাঙা যায় না। অন্যতম প্রধান শক্তি জাতীয়তাবাদী শক্তির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আরে ভাই মিটফোর্ডে একটা ঘটনা ঘটেছে, এত বড় পরিবার, এই পরিবারের মধ্যে কোন দিক দিয়ে কোনো দুই একটা দুষ্কৃতিকারী ঢুকতে পারে, কিন্তু কথা হলো এই পরিবার এমনি আমাদের যে সামাজিক পরিবার, এই পরিবারের মধ্যে অনেক ভাই আছে, অত্যন্ত ভালো মানুষ আছে না, অনেক ভাই আছে একেবারে ফেরেশতার মতো, আবার আরেক ভাই আছে মাদকসেবী, দুষ্ট। তবে সেই পরিবারটাই ভালো যে পরিবার ওই দুষ্ট ছেলেকে শাসন করতে পারে। আমি এমনও দেখেছি মাদকসেবী ছেলেকে বাপ নিজেই জেলখানায় পাঠিয়েছে যে তোকে ঠিক করা যাচ্ছে না। তো বিএনপি
এমন একটি রাজনৈতিক দল বিএনপির নাম ভাঙিয়ে, বিএনপির নামকে বিক্রি করে দুই একজন দুষ্কৃতিকারী থাকতে পারে, কিন্তু তাদেরকে কি প্রশ্রয় দেওয়া হয়েছে? তাদেরকে কি আশ্রয় দেওয়া হয়েছে? ওই মিটফুটের ঘটনার সাথে সাথেই যুবদল ছাত্রদলকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন তাদেরকে এমনি বহিষ্কার নয়, আজীবন বহিষ্কার করো। সাথে সাথে আজীবন বহিষ্কার হয়েছে। এটাই তারেক রহমান। এবং তাই নয়, পুলিশ প্রশাসন শুধু ওই ঘটনায় নয়, সারা বাংলাদেশে বিএনপির নামে যারা অপকর্ম করছে তাদেরকে শুধু দল থেকেই বহিষ্কার করেই ক্ষান্ত হয়নি, বিএনপির নিজে মামলা করছে। পুলিশ প্রশাসনকে বলা হচ্ছে যে আপনারা মামলা করেন। এই অনেক প্রমাণ তো নারায়ণগঞ্জেই আছে, নারায়ণগঞ্জের নেতারা বলতে পারবে, সেটা অনেক দৃষ্টান্ত আছে। কিন্তু আজকে দুই একটি সংগঠন ইসলামী লেবাস ধরি, একটা দুইটা, সবাই না, আর নতুন কিছু মাসুম বাচ্চারা এদেরকে নানাভাবে তাদেরকে দিয়ে কথা বলাচ্ছে। কিন্তু আমার তো এ বিষয়ে কথা আছে, যদি বিএনপি কাউকে আশ্রয় দিচ্ছে বা প্রশ্রয় দিচ্ছে, আস্কারা দিচ্ছে, তাহলে আপনার কথা বলতে পারতেন। তো এটা তো দিচ্ছে না। আপনার মব জাস্টিস, আমরা তো পুরো বেগম খালেদা জিয়ার আমল গেছে, নানা আমল গেছে, কই আমরা মব জাস্টিসের কথা তো শুনিনি। এখন এই মব জাস্টিস সমাজের একটা ক্যান্সারে পরিণত হয়েছে। কারা করছে এটা সবাই জানে। আজকে ছাত্র দলের নেতা সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে সরহরদি উত্তরে তাকে কুপিয়ে কুপিয়ে লাঠির বাড়ি দিয়ে হত্যা করেছে। কারা এটা দেখেনি মানুষ? এটা মাত্র কয়েকদিন, 1-1.5 মাস আগের কথা। একজন মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল ফজলুল হক হলে মোবাইল চুরি করেছে বলে তাকে এমন ভাবে পিটন দেওয়া হলো, সে পৃথিবী থেকে বিদায় নিতে হলো। কারা করেছে? আজকে বড় বড় কথা বলছেন অনেকেই, আর কুৎসারট হচ্ছেন বিএনপির বিরুদ্ধে। বিএনপি যদি পদক্ষেপ না নিত, বিএনপি যদি সাংগঠনিক ব্যবস্থা না নিত, বিএনপি যদি তাদের বিরুদ্ধে মামলা দিয়ে অথবা প্রশাসনকে না বলতো, এক কথা ছিল। বিএনপি সেই দল যারা এই দেশে শান্তির সুবাতাস বইয়েছে। 72 থেকে 75 সেই রক্ষী বাহিনী, সেই হত্যা, সেই খুন, এই দানব শেখ হাসিনার পিতার আমলে যে ভয়াবহ পরিস্থিতি ছিল আপনারা সবাই জানেন। একদিকে কলা গাছের পাতার মধ্যে পাতা জড়িয়ে অনেকে লজ্জা নিবারণ করেছে, অন্যদিকে মাছ ধরার জাল পরে বাসন্তী দুর্গারা লজ্জা নিবারণ করেছে। সেই আমল তো 72 থেকে 75। রাত্রে কোনো তরুণ ছেলে থাকতে পারত না। ওই জায়গা থেকে 75-এর 7ই নভেম্বরের পরে যখন রাষ্ট্র ক্ষমতার পাদ প্রদীপের আলোয় জিয়াউর রহমান আসলেন, যিনি 71-এর সেই সংকটে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, তিনি 7ই নভেম্বরের পরে যখন আসলেন, তার সুশাসন, তার আইনের শাসন, তার ন্যায় বিচারের সেই রাজত্ব, সেই শাসন আজও তো মানুষের মুখে মুখে। যাদের বয়স 60 থেকে 80 বছর, 90 বছর, তারা জানে না, তারা জানে। তাই সেই আমলকে বলা হয় যে মানুষ দরজা খুলে ঘুমাতে পারত। সেই দল বিএনপি। গণতন্ত্র এবং মানুষের অধিকার, মানুষের স্বাধীনতা, কথা বলা, যার জন্য আপোষ করেনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এরশাদের আমলে। কত প্রলোভন ছিল, কত ধরনের আপোষকামিতার সুযোগ ছিল, কিন্তু জনগণের কাছে দেওয়া ওয়াদা, অঙ্গীকার উনি ভঙ্গ করেননি। করেছে কে? আরে আওয়ামী লীগের চরিত্র তো সবাই জানে। আওয়ামী লীগ মানেই লুটপাটের দল, আওয়ামী লীগ মানেই হানাহানির দল। কিন্তু যারা ইসলামের নাম নিয়ে কথা বলেন, তারা শেখ হাসিনার সাথে 86 সালে নির্বাচনে গেছেন না? তারাও বলেছিলেন, যারা কি বলে যে এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান। হাসিনাও বলেছে, তারাও বলেছে। তাহলে এটা কোন ধরনের ইসলাম? আল্লাহর ইসলাম, আমাদের প্রিয় নবীর ইসলাম। এইটা তো হচ্ছে অঙ্গীকার ভঙ্গ না করা, এটা সত্যের পথে থাকা। সেই ইসলামের নাম দিয়ে লেবাসধারী তারা আজকে অপপ্রচার চালাচ্ছেন তাদের ছাত্রদেরকে দিয়ে।
নানাভাবেই তারা অপপ্রচার দিয়ে দেখছে যে কোনো কাজ হচ্ছে না, তাই আজকে কারো কারো তাবেদারি করার চেষ্টা করছে। কারো কারো তাবেদার শক্তি একটা শেখ হাসিনা ছিল, এখন সেই জায়গায় এজেন্সি নিয়েছেন এরা। আর বাদ বাকি এদেশের মুসলিম জনগোষ্ঠী 92%, তারা বিএনপির প্রতি কেন তাদের দুর্বলতা, তারা কেন বিএনপিকে চায়? কারণ সংবিধানের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম কে সংযোজন করেছিলেন? আপনাকে ভুলে গেছে? সেটা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই সংবিধানের মধ্যে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস কে সংযোজন করেছিলেন? সেইটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ওইটা নিশ্চয়ই এদেশের মানুষ ভুলে যায়নি। আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কারণে আপনারা স্বাধীনতার বিরোধিতা করেছেন, যারা 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, 2 লক্ষ মা বোনকে যারা ইজ্জত হানি করেছে, সেই সময় আপনারা ছিলেন তাদের সহযোগী। এত কিছু করার পরেও আজকে শহীদ জিয়ার আজকে আপনাদের যে অপরাধ, সেই দিকে না তাকিয়ে আপনারা শহীদ জিয়ার রাজনীতিকে নিঃশেষ করে দিতে চান, বিভ্রান্তমূলক কথা বলে। আমরা 24-এ যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, সেই সংগ্রামের আমরা বড় অংশীদার। সেই সংগ্রামকে সংগঠিত করেছেন, সেই সংগ্রামকে জাতীয়তাবাদী শক্তিকে সংগঠিত করে সেই ছাত্র জনতার আন্দোলনে যিনি সম্পৃক্ত করেছেন, তার নাম তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপির এমন কোন নেতা নাই, এই নারায়ণগঞ্জ বলুন, মুন্সিগঞ্জ বলুন, মানিকগঞ্জ বলুন, বান্দরবান বলুন, সাতক্ষীরা বলুন, ভুরুঙ্গমারি বলুন, দিনাজপুর বলুন, বরিশাল বলুন, বরগুনা বলুন, সারা বাংলাদেশের টোটাল সমগ্র জাতীয়তাবাদী শক্তি তারা ওই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে ছাত্র জনতাকে সহায়তা করেছে। আমি গ্রেপ্তার হয়েছি 19শে জুলাই। আমার সাথে বিএনপির আরো গুরুত্বপূর্ণ নেতা তারা গ্রেপ্তার হয়েছে, নারায়ণগঞ্জের অনেক গ্রেপ্তার হয়েছে। আমরা যদি ঘরের মধ্যে লুকিয়ে থাকতাম তাহলে কি গ্রেপ্তার হতাম? ছাত্র জনতার সেই আন্দোলনে আমরা গ্রেপ্তার হয়ে, এমনকি রাজপথ থেকে গ্রেপ্তার হয়ে আমরা কারাগারের মধ্যে গেছি। তাহলে ছাত্র দলের 142 জন ছাত্র দলের নেতাকর্মী নিহত হয়েছে, 23 জন রিকশাওয়ালা যারা বিএনপির সমর্থন করে তারা মারা গেছে পুলিশের গুলিতে। এরা কিসে? এরা যে আত্মদান করলেন, আজান দিচ্ছে, এরা যে আত্মদান করলেন কিসের জন্য? এটা কি শুধুমাত্র কোনো একটি দল বা কয়েকটি ছাত্র সংগঠন? তা তো না। এটা যারা 16 বছর আন্দোলনে ছিল তাদের সম্মিলিত শক্তিতেই এবং ছাত্র জনতার সব স্রোত, নদীর স্রোত একসাথে মিলে শেখ হাসিনার মতো দুর্বৃত্ত, ঘাতক, রক্ত পিপাসুকে এইখান থেকে বিদায় হয়েছে বাংলাদেশ। বক্তব্য দীর্ঘায়িত করবো না, শেষ করে বলা যাবে? আচ্ছা, আজানের জন্য আমরা 1-2 মিনিট আমরা বিরতি নিচ্ছি। এই লাগবে না, চলো, লাগবে না, লাগবে না, দাঁড়াই 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 বসতে ভালো, এই থাকবে, থাক। না না, তাহলে নষ্ট হয়ে যাবে। জামটা অনেক সমস্যা করে দিচ্ছে। না না না, নষ্ট হয়ে যাবে যেটা। হ্যাঁ, এটা শেষ করে দেবেন। হ্যাঁ, ওখানে দিন।
আশেপাশে হ্যাঁ আশেপাশে একটু ওয়াশরুম হ্যাঁ ভাইয়া, এই যে ব্যবস্থা করে দেবেন। হ্যাঁ বাসায় নেন বলা গেলে অনেক জামা বাসায় 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 অনুষ্ঠান আছে গানের অনুষ্ঠান করছে একটা আছে 6 জন শিল্পী আমরা এটার আশায় ছিলাম। আপনি ওই সময় যেভাবে সাহস করে আসছিলেন, ওই সময় আসলে ধন্যবাদটা আমরা দিতে পারি। আমরা দীপু বইয়ের কাছে আমাকে প্রাণের দাবি ছিল আপনি রান্নার জন্য সবার একটা কথা, ধরবেন আমরা 1 মাস পিছিয়ে বলুন আপনারা ভাই বৃষ্টির জন্য লোক একটু কম হচ্ছে। তাই হ্যাঁ, বৃষ্টির জন্য অনেক লোক কম আছে। সব ছিঁড়ে গেছিল মিনিমাম 10,000 লোক কম হয়েছে বৃষ্টির জন্য। বন্ধুরা আমার, এই যে পরিস্থিতি, এটা আজকে অত্যন্ত কৃত্রিমভাবে আপনারা তৈরি করছেন, নানা অভিযোগ দিচ্ছেন। আরেকটি ছাত্রদের সংগঠন হয়েছে। একটা গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক দল করার স্বাধীনতা আছে, আমরা প্রত্যেকের প্রতি আমরা শুভেচ্ছা দেই। আবার আমরা পরস্পরের সমালোচনা করব, আবার এক প্ল্যাটফর্মে দাঁড়াবো। কিন্তু মনে হচ্ছে যে কোথাও থেকে নির্দেশিত হয়ে তারা বিভিন্ন কথা বলছে। আপনারা সমালোচনা করতেই পারেন, বলছেন যে এখন বিএনপি চাঁদাবাজদের দায়িত্ব নিয়েছে, কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারে তো ডক্টর ইউনূস সাহেবের সরকারের প্রতি আমাদের প্রত্যেকেরই সমর্থন আছে, আমরা দিয়ে যাচ্ছি, তার প্রতি আমরা সম্মান প্রদর্শন করি, শ্রদ্ধা জানাই। কিন্তু এইখানে তো আজকে যারা এনসিপি করছেন তাদেরও প্রতিনিধি আছে। তো এটা তো একটা এই সরকার তো একটা নিরপেক্ষ সরকার। সেই সরকারে কয়েকজন উপদেষ্টা, তাদের রাজনৈতিক দল হচ্ছে এনসিপি। তাহলে নিরপেক্ষ সরকারের একটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অবস্থান করেন কি করে? আচ্ছা, করতে পারেন। বলছেন যে বিএনপি চাঁদাবাজির দায়িত্ব নিয়েছে, কিন্তু আপনাদের 2 উপদেষ্টার এপিএস এর নামে বের হলো যে তারা 100 কোটি টাকার মালিক। তাহলে এই কথা কেন বললেন না আপনারা যে ভাই আমাদেরও কিছু লোক করছে? অভিযোগ আন্দাজি অভিযোগ বাতাসে ছুড়ে দিলে মানুষ তো সব কিছু দেখছে, প্রত্যক্ষ করছে। এসছে না একজন উপদেষ্টার এপিএস 100 কোটি টাকার নাকি মালিক হয়েছে, আরেকজন উপদেষ্টারও এপিএস এই কাজ করেছে না পিএস এই কাজ করেছে। তাহলে এই কথাগুলোর তো আপনারা কোনো খণ্ডন করলেন না। আপনাদের বাপ ভাইরা ঠিকাদারির জন্য সব লোকজনকে ডাকছেন, কোনো মানে উপদেষ্টার নাকি বাড়ি না বাসা পাওয়া গেছে 1 কোটি টাকা দামের। তো এগুলোও তো চাপা থাকছে না। কিন্তু আপনাদের তো কোনো দৃষ্টান্তমূলক, বুঝলাম যে দলের নাম ভাঙিয়ে অথবা ছাত্র জনতার যে স্পিরিট, এই স্পিরিটের নাম ভাঙিয়ে কোনো অসাধু মানুষ কিছু মানে করতে পারে, তো তাদের বিরুদ্ধে তো আমরা ব্যবস্থাও দেখলাম। কিন্তু বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করতে ইসলামী ছাত্র সংগঠনের, ওই ইসলামী দলের ছাত্র সংগঠন এবং আপনারাও তো কোনো কার্পণ্য করছেন না লাগামহীনভাবে। কিন্তু আমরা বাস্তব প্রমাণ কি দেখলাম? কুমিল্লার মুরাদনগরে একজন হিন্দু সম্প্রদায়ের নারীর শ্লীলতাহানি করা হলো, বলে দেওয়া হলো সে বিএনপির একটি অঙ্গ সংগঠনের নাম দিয়ে।
সেই ধারাবাহিকতায় আবার 3 জনকে হত্যা করা হলো কয়েকদিনের মধ্যে। ওই ধর্ষিত নারীর স্বামী বলল যে এটা হচ্ছে ওই মুরাদনগর থেকে একজন উপদেষ্টা আছেন সরকারে, তার স্থানীয় কর্মীরা এই কাজটা করেছে। তাহলে বলুন অপপ্রচার আর কুৎসাটা কোন মাত্রায় নিয়ে যাওয়া হচ্ছে? আমরা জানি এটা কারা করাচ্ছে। জনগণ একদিন সব জানবে। বিএনপি জাতীয়তাবাদী শক্তি 10,000 মাইল দূর থেকে, গ্রাম অঞ্চল থেকে শহর পর্যন্ত, রাজধানী পর্যন্ত যিনি জনগণকে সংগঠিত করে এদেশের মানুষের হৃদয়ের কাছাকাছি চলে এসেছেন, যার জনপ্রিয়তা আজকে এদেশের কোটি কোটি মানুষের মুখে মুখে, এই কারণেই আজকে জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত তারেক রহমানের বিরুদ্ধে করা হচ্ছে। এই কারণেই এই ষড়যন্ত্রমূলকভাবে পরিকল্পিতভাবে সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসাবে এই কাজগুলো, ওই অপপ্রচারগুলো করানো হচ্ছে তারেক রহমানের বিরুদ্ধে। এখন আমরা কি পাল্টা মিছিল দিয়ে বলবো? আমরা সমস্ত নেতাকর্মীকে বলেছে কোনো উস্কানির মধ্যে পা দেবেন না। এটা আমাদের নেতা বলে দিয়েছেন, যারা তারেক রহমান সাহেব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি বলছেন কোনো উস্কানিতে, আপনাদেরও বলছে কোনো উস্কানিতে পা দেবেন না। কিন্তু আপনারা তারা কি করছে, কোথায় তাদের কি অবস্থান, তারা আগে কি বলেছে, এখন কি বলছে, ওদের অত্যন্ত গায়ে লেগেছে একটা জিনিস, যে প্রধান উপদেষ্টার সাথে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একটা বৈঠক হয়েছে। বৈঠকের পর তারা একটা যৌথ বিবৃতি দিয়েছে। এরপর থেকেই হঠাৎ করে সংখ্যানুপাতিক নির্বাচন, পিআর যেটাকে বলা হচ্ছে, আর নির্বাচন পেছানোর দাবি তারা শুরু করবে। তারা মনে করছেন যে তাহলে তো একটা নির্বাচন হয়ে যাচ্ছে, আমাদের যে, অর্থাৎ তাদের যে অভিষ্ট লক্ষ্য, তারা যেটা চায় সেটা বোধহয় বিঘ্নিত হবে। এই কারণেই সেদিন থেকেই শুরু হয়েছে নানা ধরনের অপপ্রচার, কুৎসা, এবং এটার কোরাস গাইছেন তারা। ওই গান একসাথে গাইলে কোরাস সঙ্গীত বলে না, ঠিক সেই ধরনের কোরাস গাইতেন একসাথে। ভাই বোনেরা, আমাদের এই সমস্ত চক্রান্ত সম্পর্কে আমাদের সাবধান থাকতে হবে। আমাদেরকে এই কারণেই বলবো, কোনো হঠকারী সিদ্ধান্তে কেউ যাবেন না। আর কেউই কোনো ধরনের, অনেকে অনেক ধরনের উস্কানি দেবে। বললাম তো বিএনপি একটি বৃহৎ পরিবার, কেউ নানা ধরনের উস্কানি দিয়ে বেপথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আপনারা বলবেন এই দল জিয়াউর রহমানের, এই দল দেশনেত্রী বেগম জিয়া, এই দল তারেক রহমানের, এখানে সন্ত্রাসী, এখানে চাঁদাবাজ, এখানে দখলবাজ, এর কোনো স্থান নাই, সে কখনো এখানে থাকতে পারে না। বন্ধুরা আমার, এই কারণেই আপনাদেরকে সচেতন থেকে আজকে আমাদের দীপু ভূঁইয়া, আমাদের ছোট ভাই, সে যে মানে যেভাবে আপনাদের সাথে মিশেছে, আপনাদের সুখে দুঃখে সে যেভাবে আপনাদের পাশে থেকেছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ দীপু ভূঁইয়া আগামীতেও আপনাদের সাথে এইভাবেই থাকবে, এইভাবেই আপনাদের আজকের এই বৃহৎ জনসভায় আপনাদের যে শুভেচ্ছা, আপনাদের সমর্থন, আপনাদের অঙ্গীকার এবং আপনাদের পথ চলার নেতৃত্ব দিচ্ছে যে দীপু ভূঁইয়া, আগামীতেও সে ওই একই নেতৃত্ব দিয়ে যাবে। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে আবারও আপনাদের সাথে দেখা হবে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।